হিরোর মতো ছোঁ দিয়ে মাইক্রোফোনটা পজিশনে নিয়ে আমাদের অলরাউন্ডার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইনমন্ত্রী বলবেন আমি বলি। মিরাকল! এরকম একজন যোগ্য মানুষ থাকতে আজকে আমাদের এই অবস্থা কেন? কারণ উনি আমাদের পক্ষে খেলছেন না, উনি খেলছেন বিরোধী পক্ষের হয়ে। বিগত 17 মাস উনি প্রত্যেকটা মুভ, প্রত্যেকটা জিনিস হিসাব করে রেখেছেন। এজন্য প্রত্যেকটা উত্তর ওনার কাছে আছে, কারণ প্রশ্নটা উনিই লিখেছেন। আমাদের আজকের এই আইনি জটিলতার কারিগর উনি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে এই গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। যে রাষ্ট্রপতি জুলাই সম্পর্কিত সঠিক পদক্ষেপ নিতে পারে না, তার পদত্যাগের জন্য সবাই দাবি করেছিল, একমাত্র বিএনপি মানে উনি ছাড়া। এজন্যই আজকের এই রাষ্ট্রপতি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের এই আলোচনা থেকে বোঝা যায় রাষ্ট্রপতির বিগত আদেশকৃত অধ্যাদেশগুলো সবগুলোই অবৈধ, একমাত্র নির্বাচনী অধ্যাদেশ ছাড়া। বিরোধী দলের আন্দোলনকে উনি অযৌক্তিক বললেন, কারণ বর্তমান সরকার যদি মনে করে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমকে বৈধতা দেবে, তখন অটোমেটিক্যালি গণভোট বাস্তবায়ন হয়ে যাবে বর্তমান সরকারের সংশোধনী সহ। এই কথার মানে কি? মানে হলো বিচার মানি, তালগাছ আমার। কি বিচিত্র এই দেশ! ওনাদের এই সংশোধনীর জন্য দেশটা একটা যুদ্ধের পথে, কিন্তু ওনারা একটা সঠিক কারণ দেখাতে পারছেন না। ওনারা এই কথাটা জোর দিয়ে বলতে পারছেন না, এই কারণের জন্য আমরা এই অধ্যাদেশ পরিবর্তন চাই, এটাতে জনগণের এই উপকার হবে। অধ্যাদেশের আইনত পদ্ধতিগত দিক নির্ণয়ের চেয়ে কার্যকারিতার ব্যাপারে বেশি আলোচনা হওয়া দরকার। তাহলেই জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে বিরোধী দল ভুল বলছে। কিন্তু সরকার তো এই অধ্যাদেশকে সংসদেই উঠায়নি। একটা দেশের উন্নয়নের জন্য সরকারি দলের চেয়ে বিরোধী দল বেশি প্রয়োজন। বিরোধী দল যদি ঠিকমতো কাজ না করে, তাহলে সরকারি দল ক্ষমতা দিয়ে দেশ খেয়ে ফেলবে। বিরোধী দল যদি মরতে ভয় পায়, তাহলে দেশে কখনো স্বাধীনতা আসে না। আমরা আমাদের শেকলেই আবদ্ধ হয়ে গোলামে রূপান্তর হব। নাহিদ ইসলাম আজকে বললেন, এই আন্দোলনে বিরোধী দলের প্রথম সারির নেতারা আন্দোলনের প্রথমে থাকবেন। তার মানে এই আন্দোলনে যে কোনো আক্রমণ বা গুলি হলে প্রথম সারির নেতারা সেটা ফেস করবেন। ছোটবেলায় আমি একটা কথা বুঝতাম না, এখন বুঝি। প্রয়োজনে যে মরিতে পারে, বাঁচিবার অধিকার শুধু তারই। শেষ প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা আপনাদের সন্তানকে কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বানাতে চান? উত্তর দেবেন তো?